আমরা রওনা দিয়েছি, তবে আমরা কিন্তু মহাসড়ক ধরে যাচ্ছি না, যাচ্ছি বাইপাস দিয়ে। এটার তিনটি কারণ আছে। একটি কারণ হচ্ছে বাচ্চাদেরকে গ্রামের পরিবেশ একটু দেখানো। দ্বিতীয় কারণ হচ্ছে মহাসড়কের যানজট এড়িয়ে নিরিবিলিতে তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছানো। আর তৃতীয়টি হচ্ছে মাগুরার মোহাম্মদপুরে রাজা সীতারাম রায়ের রাজপ্রাসাদটি পরিদর্শন করা। আজকে প্রকৃতি মেঘলা, একটু আগে কিছু বৃষ্টি ঝরে গেছে, এখনো আকাশ মেঘলা হয়ে আছে। গ্রামীণ পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি। খুব সুন্দর নিরিবিলি পথ, যেতে কোনো অসুবিধা হচ্ছে না, ভালোই লাগছে। আমাদের গন্তব্য ঝিনাইদহ। ঝিনাইদহ আমার জন্মস্থান। আমরা এখন ফরিদপুরের ভাঙার ভিতর দিয়ে যাচ্ছি। সামনেই মাগুরা মোহাম্মদপুর। রাস্তায় তেমন একটা পরিবহন নেই, মাঝে মাঝে একটা দুটা বাস ট্রাক চলছে, আমাদের জন্য সুবিধা হচ্ছে, দ্রুত যেতে পারছি। এখানে আবার বৃষ্টি শুরু হয়ে গেল, তবে বৃষ্টির গতিবেগ একটু কম আছে। বৃষ্টির কারণে আমাদের জার্নিটাও খুব আরামদায়ক হচ্ছে, কারণ বাইরের প্রকৃতি খুব ঠান্ডা, ভালো লাগছে। এখানে আবার বৃষ্টি বেড়ে গেছে। এমন বৃষ্টি, ছোটবেলার কথা মনে পড়ে। ছোটবেলায় বৃষ্টি হলেই আমরা ভিজতাম। সর্দি কাশির ভয় বাদ দিয়ে আমরা শুধু ভিজতাম আর ভিজতাম। শেষ ছিল অন্যরকম মজা। এখন আমরা একটা ব্রিজ পার হচ্ছি, সম্ভবত মধুমতি নদী। নদীটা বর্ষার পানিতে টইটুম্বুর হয়ে আছে, দেখতে কিন্তু ভালো লাগছে। এখানে বৃষ্টির বেগটা আবারও কমে এসেছে, 1 ফোঁটা 2 ফোঁটা করে পড়ছে। আমরা মাগুরা মোহাম্মদপুর চলে এসেছি। রাজা সীতারাম রায়ের রাজপ্রাসাদের সামনে এখন আমরা অনেক সুন্দর করে এটাকে রংচং করে রাখা হয়েছে। রাজা সীতারাম রায় মাগুরার এই মোহাম্মদপুরে তার রাজ্য ছিল, নাম ছিল ভূষণা রাজ্য। তিনি মুঘল শাসিত বাংলার বীর রাজা। বাবা উদয়নারায়ণ, মা দয়াময়ীর প্রথম সন্তান ছিলেন এই রাজা সীতারাম রায়। 1698 খ্রিস্টাব্দে জন্ম। তখন বাংলার নবাব ছিলেন নবাব মুর্শিদ কুলি খাঁ। নবাব মুর্শিদ কুলি খাঁ রাজা সীতারাম রায়কে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। স্বজাতির ষড়যন্ত্রে রাজা সীতারাম রায় মুঘল আক্রমণে পরাজিত হয়ে বন্দিত্ব বরণ করেন। যাই হোক, এই প্রাসাদের পিছনে একটা বড় পুকুর আছে, আমরা সেই পুকুরটা দেখতে যাচ্ছি। কথিত আছে, স্থানীয় লোকদের মতে রাজা পরাজিত হওয়ার পর সপরিবারে এই পুকুরে আত্মাহুতি দেন, কিন্তু কারো কারো মতে বন্দি অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন, আবার কারো মতে বিষপানে আত্মহত্যা করেন। পুকুরটা কিন্তু খুবই বড়, দেখুন, অনেক বড় কিন্তু পুকুরটা। চারিদিকে আবার প্রাচীর দিয়ে ঘেরা দেওয়া আছে, আশেপাশে লোকালয়ও আছে। যাই হোক, আমি একটা জিনিস চিন্তা করছি, সেই সৃষ্টির শুরু থেকে মানবজাতির মধ্যে আজ পর্যন্ত শুধু বেইমানি ষড়যন্ত্রের ইতিহাস। তো দেখা হয়ে গেল, এখন ফিরে যাচ্ছি, রওনা দিব, কারণ প্রায় বিকাল হয়ে গেছে। স্কুল ছুটির পর বাচ্চারা, মেয়েরা এখানে দেখা যাচ্ছে সাইকেল নিয়ে বাসায় ফিরছে, পিঠে স্কুল ব্যাগ। আমরা আবার রওনা দিয়ে দিয়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এদিকেও হালকা পাতলা বৃষ্টি হয়েছে, বোঝা যাচ্ছে রাস্তা একটু ভেজা আছে।
যাই হোক, আমরা এগিয়ে চলছি। তো আজকের জার্নিটা কিন্তু ভালোই লাগলো। বাচ্চারাও বিরক্ত করে নাই, ওরাও বেশ এনজয় করছে। এখন আবার শুরু হয়েছে সেই রকম বৃষ্টি, এত সুন্দর বৃষ্টি, ইচ্ছে করছে গাড়ি থেকে নেমে একটু ভিজি। কিছুই দেখা যাচ্ছে না, অন্ধকার হয়ে গেছে বৃষ্টির জন্য। দেখুন কেমন অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যাও প্রায় ঘনিয়ে আসছে। আর আমরাও কিন্তু আমাদের গন্তব্যের দিকে ক্রমশই এগিয়ে যাচ্ছি। ভিউয়ার্স, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে আমাকে জানাবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আবারও আপনাদের সাথে কথা হবে। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।